লাখপতি দিদি বানাইমু তো লাখপতি দিদি কোন না স্যারে কইছে? বানাইয়া হেমন্ত স্যার হেমন্ত বিশ্ব শর্মা স্যার কইছে যে না আমরা লাখপতি দিদি বানাইতাম, লাখপতি দিদি না বানাইয়া ভিখারি দিদি বানাই দিছে। ওদিকে রাজ্য সরকার যখন ঘোষণা করছে লাখপতি দিদি তৈরি করার, ঠিক সেই সময় কাছাড় জেলার বাঁশকান্দি উন্নয়ন খণ্ডে এসএলআরএমের মাধ্যমে এসএইচজি গ্রুপের সদস্যদের দেখা গেল গরিবপতি বনাতে। সামনে এসেছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর গরিব মহিলাদের ঘামঝরা সঞ্চয় ও ব্যাংক ঋণের 23,21,000 টাকা আত্মসাতের অভিযোগ। অভিযোগের কেন্দ্রে বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের প্রাক্তন জীবিকা সখী ফাতিমা বেগম লস্কর। একের পর এক মামলা, প্রশাসনের দ্বারে দ্বারে আবেদন, তবুও আজও অধরা অভিযুক্ত। আর এই ঘটনায় বাঁশকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়, এসআরএলএম এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে উঠছে তীব্র প্রশ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যাংক ঋণের কিস্তি নিজেই পরিশোধ করবেন এই আশ্বাস দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে ব্যাংক থেকে নেওয়া লোনের টাকা ধাপে ধাপে সংগ্রহ করেন ফাতিমা বেগম লস্কর। কখনো হ্যান্ডনোট, কখনো লিখিত চুক্তি, কখনো চেক, আবার কখনো মৌখিক প্রতিশ্রুতির মাধ্যমে সংগ্রহ করেন লক্ষ লক্ষ টাকা। 2025 সালের মার্চ মাসে এক বৈঠকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন, কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। উল্টে অভিযোগ, এরপর ইতিমধ্যে লক্ষ্মীপুরসহ বিভিন্ন থানায় 12টি মামলা দায়ের হয়েছে। ব্লক প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ সুপার, এমনকি মন্ত্রী কৌশিক রায়ের কাছেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু অভিযোগ, এত কিছুর পরও অভিযুক্তের বিরুদ্ধে দৃশ্যমান পুলিশি পদক্ষেপ না থাকায় ভুক্তভোগীদের ক্ষোভ চরমে পৌঁছেছে। বুধবার শতাধিক ক্ষতিগ্রস্ত মহিলা বাঁশকান্দি উন্নয়ন খণ্ডে গিয়ে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, 15 দিনের মধ্যে টাকা উদ্ধার অথবা কার্যকর ব্যবস্থা না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামবেন তারা। বিডিও রিদওয়ান সাকিল মজুমদার জানান, ফাতিমাকে টাকা ফেরতের জন্য ডাকা হলেও তিনি পরে পালিয়ে যান। এফআইআর করা হয়েছে, কিন্তু এখনও তার সন্ধান মেলেনি। পুলিশও এখনও টাকা উদ্ধার করতে পারেনি। একদিকে গরিব স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা ব্যাংকের ঋণের বোঝা বইছেন, অন্যদিকে 12টি মামলার পরও অভিযুক্ত অধরা। প্রশ্ন একটাই, আইনের হাত কি সত্যিই এতটাই ধীর, নাকি এই মামলায় কোথাও প্রশাসনিক ব্যর্থতা রয়েছে? আমার একজন জীবিকা সখী ছিল ফাতিমা উপরে একটা অ্যালিগেশন ছিল যে ও বেশ কিছু অংশের টাকা জীবিকা সখী বা অন্য ক্যাডারের কাছ থেকে টাকা কালেক্ট করিয়া তাই এরারে যেরকম বেনিফিট দেওয়ার কথা ছিল ওটা না দিয়ে গোটে সব টাকা নিয়ে তাই এখান থেকে চলে গেছে। তারপরে এটা আমি যে সময় ইনফরমেশন পেলাম, আমার কাছে যারা কমপ্লেন নিয়ে আসলো, তারপরে আমি এটা অ্যাকর্ডিংলি বিপিএমকে ডেকে বিপিএমের সাথে এটা ডিসকাস করে ওকে এখানে দুদিন করে এখানে দেখিয়ে ফাতিমাকে ওদের সাথে বসিয়ে আমি চেয়েছিলাম কি ওদের টাকাটা কিভাবে রিফান্ড করানো যায়। কিন্তু আনফর্চুনেটলি ও ফাতিমা যেরকম কথা দিয়ে গিয়েছিল আমার সামনে যে আমি ওদেরকে টাকা দিয়ে দিব, তারপরে ফাতিমা এখান থেকে পালিয়ে গিয়েছে। আমরা বাঁশকান্দি ব্লকের মানে এসএসজির মহিলার সদস্য, আমরা সব মানে এসএসজি, আমরা 18টা এসএসজি সদস্যগণ এখানে। আমরা জীবিকা সখী ফাতিমা বেগম লস্কর বাঁশকান্দি ব্লকের আমরা ব্যাংক লোন উঠাইয়া আমরা একটা প্রতারণা করিয়া মানে আমরা লুপ দেখাইয়া যে তোমরা টাকা দেও, আমরা বিজনেস করিয়া বাড়াইয়া দিমু, তোমরা টাকা আমি ভরিয়া দিমু। প্রতারণা করিয়া আমরা থাকি টাকা 23 লক্ষের উপরে টাকা লইয়া গেছেন। সিআইএফ লোন, ব্যাংক লোন, মানে যার যে অন থাকি যেরকম পারছেন ওরকম একটা লালসা দিয়া তাই আমরা রন থাকি টাকা লইয়া গেছেন। আমরা রন থাকি লওয়ার পরে তাই লাপাতা। ব্লকেও বিচার দিলাম, থানাতেও এফআইআর করলাম, ডিআরডি অফিস, এসপি অফিস, মানে সব দিকে গেলাম, কোনো জায়গাত আমরা বিচার পাইলাম। আমরা ব্যাংক থাকি খালি প্রেসার দেওয়া হয় যে তোমরা লোন ভরো। আমরা গরিব মানুষ, খাইবার মতো আমরা নাই, আমরা কই থাকি লোন ভরিয়ে যেতাম। বিডিও স্যার আসেন, বিপিএম ম্যাডাম আসেন, ব্যাংক আছে, সব জড়িত না থাকলে আমরা বিচার করিয়া দিলা না। আমরা বিচার দিছি না 12টা এসএসজি লক্ষ্মীপুর থানাত দিছি, একজন দিছেন সদর থানাত, এক এসএসজি, আরও দিছেন বাঁশকান্দি থানাত, 3-4 এসে থানায় কয় এই তোমরা দিলাই, আমরা কই থাকি তারে বার করতাম, আমরা খুঁজিয়া পাইয়া না। আমরা যখন মানে হাঁটিতা এই সময় আমরা 2 দিন ব্যাংক থাকি ডাকাইব, তোমরা টাকা ভরো, এরপরে আমরা শেষ। এরপরে আজকেও আমরা ব্যাংকে ব্লকে ডাকাইছইন যে তোমরা করো, লোন টাকা ভরিয়া দেও।
তা আমরা কই থাকি ভরিয়া দিতাম চাই আমরা ব্যাংক লোন মারা হোক যে জড়িত আছে হে হোক ভরুক বা ফাতিমা বেগম ভরুক আমরা ভরতে পারতাম না, তারা আমরা বিচার করিয়া দেন, আমরা ব্যাংক লোন ভরিয়া দিতা, নাহলে আমরা বড় ধরনের আন্দোলনে যাইমু। 25 ইংরেজি ভাগিছে ফেব্রুয়ারি মাসের পরে, ওকে মিটিং 2-3 বার ফাতিমার লইয়া হয়েছে, হওয়ার পরে হে ভাগিছে। 2023 ইংরেজি লোন লইছি অন্য এসএজি, বাদ বাকি এসএজি কেউ 24 ইংরেজি লইছে জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, 23 ইংরেজি অক্টোবর জুন, মোট টাকা হইব আপনার 23 লক্ষের উপরে। কইসই যে না লাখপতি দিদি বানাইমু, তো লাখপতি দিদি না বানাইয়া হেমন্ত সার, হেমন্ত বিশ্ব শর্মা সার কইছে যে না আমরা লাখপতি দিদি বানাইতাম, লাখপতি দিদি না বানাইয়া ভিখারি দিদি বানাই দিছে। জামাইয়ের কাছেও লাত খাই, ছেলেটার কাছেও লাত খাই, কোন দিকে যেতাম আমরা? রাস্তা বাটি লইয়া ভিক মাংলেও দেই না, তখন কি করা যায়? জানটা দিতাম না আরো কিছু করতাম, কই